আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনাদের অ্যাডস্টেরার ডাইরেক্ট লিংক আপনাদের ফেসবুক স্টোরিতে শেয়ার করবেন এবং সেইখান থেকে ট্রাফিক আনবেন। এবং এইটা করার জন্য একটা স্ক্রিপ্টের প্রয়োজন হবে। সেই স্ক্রিপ্টটা আমি ফ্রিতে দিয়ে দেবো আপনাদেরকে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি এই চ্যানেলের সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আজকে যেই মেথডে আমরা অ্যাডস্টেরার যে লিঙ্কটা আছে এটা মার্কেটিং করব, সেইটার জন্য আমাদের ফোনে এই অ্যাপসগুলো থাকতে হবে। এইখান থেকে প্রথমে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করতে হবে। তারপর এইখানে সার্চ বারে লিখতে হবে প্লে বাটন পিএনজি। এবার এইখান থেকে একটা প্লে বাটনের যে লোগো থাকে সেইটা ডাউনলোড করে নিতে হবে। আপনার যেটা পছন্দ হবে সেটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে আপনি এই যে উপরে আবার সার্চ বারে চলে যাবেন। এইখান থেকে সার্চ করবেন। আপনি যেহেতু বাংলাদেশি এবং বাংলাদেশি ফেসবুক নিয়ে কাজ করতেছেন, সেজন্য এখান থেকে টার্গেট করবেন বাংলাদেশি অডিয়েন্স। এবং আপনি যদি ফেসবুকে কিছু পোস্টও করেন তাহলে কিন্তু বাংলাদেশের মানুষজনই দেখবে এটা। সেই জন্য এখানে কি লিখবেন যে বাংলাদেশি ভাইরাল ভিডিও। সো ভাইরাল ভিডিও কিন্তু সবাই পছন্দ করে, দেখতে আগ্রহী হয় এবং এটাতে ক্লিকও বেশি আসে। সো এই জন্য এই টপিক নিয়ে যদি আপনি কাজ করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে ভালো বেনিফিট পাবেন। সো এইটা লিখে ইমেজে আসার পর এইখান থেকে আপনি সুন্দর দেখে যেইগুলা মানুষ ক্লিক করবে সেরকমই ইমেজ ডাউনলোড করে নেবেন। সো এখান থেকে আমি ডাউনলোড করতেছি না, কারণ কমিউনিটি গাইডলাইনের বাইরে চলে যেতে পারে। সো আমি অন্য একটি ইমেজ দিয়ে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি আজকে। আপনারা ওইখান থেকে আপনাদের যেইটা মনে করবেন যে ভাইরাল কন্টেন্ট আছে সেইটা নিয়ে কাজ করবেন, তাহলে দেখতে মানুষ আগ্রহী হবে। এখন আমি একটা ইমেজ ডাউনলোড করব। দেখেন এখানে একটি টাইটানিক মুভির যে একটা সিন আছে, সিনের একটা অংশ, একটা ফটো। সো এইখান থেকে আমি এটা ডাউনলোড করলাম এবং আপনাদেরকে দেখাবো আপনারা কাজটা কিভাবে করবেন। সো ডাউনলোড করে ইমেজ ডাউনলোড করে চলে আসবেন পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাবে দেখেন আমার এখানে মুড ভার্সনটা আমি চালাচ্ছি, আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। ওইটার অফিসিয়াল ভার্সনটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। ডাউনলোড করে আপনারা যে এখান থেকে এই ইমেজটা এখানে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করে এখন এই যে উপরে যে বাম পাশে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর ফ্রম গ্যালারিতে চলে যাবেন। এইখান থেকে আপনারা যেই বাটনগুলো ডাউনলোড করবেন সেইটা এখানে এই যে নিয়ে আসবেন। এইখানে দেখেন এইটা দেখতে কিন্তু আমাদের তেমন একটা বেশি ভালো লাগতেছে না, আমাদের ইসের যে পিকচারের সাথে এটা ম্যাচ করতেছে না। সেই জন্য আমি এখান থেকে অন্য একটি প্লে বাটন এখানে অ্যাড করে দেখবো। আসলে আমাদের কাজটা মানে আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে আমাদের ইমেজটাকে এমনভাবে তৈরি করা যেন মনে হবে যে দেখতে ভিডিও, এজন্য মানুষ ক্লিক করবে, অর্থাৎ এই ইমেজটার উপর মানুষ ক্লিক করবে। সো এইটা আমরা এমনভাবে তৈরি করব যেন আমাদের এই ইমেজটা ভিডিওর মতো দেখতে মনে হয়। ওকে, সো এখানে দেখেন আমাদের এই প্লে বাটনের এই কালারটা কিন্তু এখানে ম্যাচ করতেছে। সো এইটা আমরা সেন্টারে নিয়ে গেলাম। সেন্টারে নিয়ে এখন এই ইমেজটাকে আমরা সেভ করে নেব। ওকে, সো এখান থেকে আমরা এই ইমেজটাকে সেভ করে নিলাম। এখন আমরা চলে যাব অ্যাডস্টেরার মধ্যে। আর যেহেতু আমরা অ্যাডস্টেরা নিয়ে মার্কেটিংটা করব, অর্থাৎ অ্যাডস্টেরার লিঙ্ক নিয়ে মার্কেটিং করব, আর সেজন্য আমরা চলে যাব অ্যাডস্টেরাতে। সো এখানে দেখতে পাচ্ছেন অ্যাডস্টেরা। অ্যাডস্টেরা এসে আমরা এখান থেকে একটি ডাইরেক্ট লিঙ্ক নেব। আর ডাইরেক্ট লিঙ্ক কীভাবে জেনারেট করতে হয় এটা আপনাদেরকে দেখানো লাগবে না, আপনারা পারেন। সো এখান থেকে ডাইরেক্ট লিঙ্কটা কপি করে নিয়ে আমাদেরকে এখন চলে যেতে হবে নোটপ্যাডে। সো নোটপ্যাডে দেখেন একটা কোড দেখতে পাচ্ছেন, একটা স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্টটা আমি লিখেছি। সো এই স্ক্রিপ্টটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। ওইখান থেকে এই স্ক্রিপ্টটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে এই যে লিঙ্কটা আছে, এখানে যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আপনারা আপনাদের ডাইরেক্ট লিঙ্ক দিয়ে চেঞ্জ করে দেবেন, রিপ্লেস করে দেবেন। এবং নিচে আরেকটা যে ইমেজের লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই ইমেজের লিঙ্কটা আপনারা যে ইমেজটা নেবেন সেই ইমেজটা দিয়ে রিপ্লেস করবেন। অর্থাৎ ওই ইমেজটা আগে imgbb.com যে ওয়েবসাইটটা আছে ওইখানে আপলোড দেবেন, তারপর ওইখান থেকে ডাইরেক্ট লিঙ্কটা এনে এখানে পেস্ট করে দেবেন। সো এই দুইটা কাজ করার পর এখান থেকে সম্পূর্ণ কোডটা কপি করবেন। কপি করে নিয়ে আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে এসে আপনি এখান থেকে সার্চ করবেন blogger.com। blogger.com লিখে সার্চ করার পর এখান থেকে ব্লগারটা ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে প্লাস বাটনে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর একটা প্রজেক্ট ওপেন হবে। এখান থেকে আপনার যে কোডটা থাকবে সেই কোডটা এখানে পেস্ট করে দেবেন।
কোড পেস্ট করে দেওয়ার পর যে এই পাশে উপরে পাবলিশ বাটন আছে এখানে ক্লিক করে কনফার্ম করে দেবেন। এখন এটাকে যদি প্রিভিউ করে দেখতে চান তাহলে উপরে যে 3 ডট আইকন আছে 3 ডটে ক্লিক করবেন, তারপর ভিউতে ক্লিক করবেন। এখন দেখেন আমাদের যে পোস্টটা আছে এটা যদি আমরা মোবাইল ভিউতে আনি আমাদের পোস্টটা দেখতে এরকম হবে। এখন যদি এই যে কেউ ক্লিক টু প্লে ভিডিও এখানে ক্লিক করে অথবা ভিডিও প্লেয়ারের যে বাটন আছে এখানে ক্লিক করে তাহলে কিন্তু তাকে সরাসরি অ্যাডস্টারের যে ডাইরেক্ট লিঙ্কটা আমরা দিয়েছিলাম সেইখানে নিয়ে যাবে। সো এইটা আমি ক্লোজ করে দিচ্ছি, এটা দেখাচ্ছি না, অ্যাডটা দেখাচ্ছি না। সো এইভাবে কিন্তু আপনারা কাজ করবেন। এখন ব্যাকে চলে আসবেন, তারপর শেয়ার আইকনে ক্লিক করবেন, এই লিঙ্কটা কপি করে নেবেন। লিঙ্কটা কপি করে নিয়ে আপনারা ওই যে উপরে সার্চ বার থেকে সার্চ করবেন, যে কোনো একটি লিঙ্ক শর্টনার দিয়ে এটা কনভার্ট করে নেবেন, লিঙ্কটা ছোট করে নেবেন। সো এইখান থেকে আপনি লিখে দেবেন যে ইউআরএল শর্টনার অথবা লিঙ্ক শর্টনার, যেটাই লিখবেন আপনার এখানে সেম রেজাল্টটাই আসবে। সো এইখান থেকে যে কোনো একটা লিঙ্ক শর্টনার ওয়েবসাইটে আসবেন, তারপর আপনার লিঙ্কটা এখানে পেস্ট করবেন, তারপর শর্ট এন ইউআরএল এ ক্লিক করলে একটা শর্ট ইউআরএল পেয়ে যাবেন। এইটা কপি করে নেবেন। কপি করে নিয়ে এখন চলে যাবেন ফেসবুকে, যেহেতু আমরা ফেসবুক দিয়ে মার্কেটিংটা করব। সো ফেসবুকে এসে এখান থেকে ক্রিয়েট স্টোরি নামে যে একটা অপশন আছে এই ক্রিয়েট স্টোরিতে ক্লিক করবেন, তারপর আপনি যেই ইমেজটা এডিট করছিলেন সেই ইমেজটা এখান থেকে দিয়ে দেবেন। তারপর উপরে স্টিকারে ক্লিক করবেন, স্টিকারে ক্লিক করে এখান থেকে লিঙ্কে ক্লিক করবেন। এবার এখানে যে উপরে ইউআরএল বক্স আছে এইখানে ইউআরএলটা পেস্ট করে দেবেন এবং নিচেই একটা বাটনের নাম দিয়ে দেবেন। যেমন আমি এখান থেকে লিখে দিচ্ছি প্লে নাও। সো এখান থেকে আমি প্লে নাও বাটনটা দিয়ে অ্যাড করে দিচ্ছি। সো এখন দেখেন আমার এইখানে কিন্তু এটা দেখতে ভিডিওর মতো মনে হচ্ছে এবং এখানে প্লে নাও একটা বাটন আছে। এখন এটা সরাসরি এখান থেকে শেয়ারে ক্লিক করলে শেয়ার হয়ে যাবে, অথবা আপনি চাইলে বাটনের কালারও চেঞ্জ করতে পারবেন। ওকে, সো এইখান থেকে এটা শেয়ার করার পর আমাদের কিন্তু এটা শেয়ার হয়ে যাবে স্টোরিতে। এবং আপনি যদি সরাসরি ডাইরেক্ট লিঙ্ক দিতেন তাহলে কিন্তু এটা স্টোরিতে শেয়ার হতো না। শেয়ার হওয়ার পর আমাদের স্টোরিটা দেখতে এইরকম হবে। এখন যদি কেউ এই প্লে নাও বাটনে ক্লিক করে, সো এখান থেকে যদি কেউ প্লে নাও বাটনে ক্লিক করে তার সামনে ভিজিট লিঙ্ক আসবে। এখন এখান থেকে যখন ভিজিট লিঙ্কে ক্লিক করবে তখন কিন্তু সরাসরি আমাদের যেই ইয়েটা ছিল পোস্টটা ছিল ব্লগার সেই পোস্টে আসবে। এবং এইখান থেকে যদি কেউ ভিডিও দেখার জন্য ক্লিক টু প্লে ভিডিও এখানে ক্লিক করে অথবা ভিডিওর যে প্লেয়ার বাটনটা আছে এইটার উপর ক্লিক করে তখন কিন্তু তাকে সরাসরি আমাদের যে অ্যাডস্টারের ডাইরেক্ট লিঙ্কটা আছে সেইখানে নিয়ে যাবে। অর্থাৎ আপনি যে ডাইরেক্ট লিঙ্কটা দেবেন তাকে সেইখানে নিয়ে যাবে। সো এইভাবে করে কিন্তু আপনারা ফেসবুকের স্টোরি দিয়ে মার্কেটিং করতে পারবেন খুব সহজেই। এবং আপনি যখন ভাইরাল কোনো কন্টেন্ট আপলোড করবেন তখন কিন্তু মানুষ ক্লিক করতে বাধ্য হবে, কারণ ভাইরাল জিনিসের উপর মানুষের আকর্ষণ এমনিতেই বেশি থাকে। সেই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আপনি যদি অনলাইন থেকে রিয়েল ইনকাম করতে চান এবং অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে চান তাহলে এই চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন।